সবুজ এই মিষ্টি কুমড়াটা কিন্তু ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগে। এই মিষ্টি কুমড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে আবার আমি আলু দিয়েছি। তেল গরম হয়ে আসলে তার ভিতরে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব, দিয়ে এটা কিছুক্ষণ ভাজি করে নিব। তারপর পানি দিব, পানি দিয়ে এটা কষাবো, লবণ আর হলুদ দিয়ে এটা কিছুক্ষণ কষাবো। কষিয়ে এটা চুলায় দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে রান্না করবো, তো ইলিশ মাছটা ভাজি করে নিতে হবে। এখানে হচ্ছে পাত্র বসিয়ে দিয়েছি, ইলিশ মাছগুলো ভাজি করে নিব। ইলিশ মাছগুলো ভাজি করা হয়ে গেছে, পাশের চুলায় দিয়ে দিব, দিয়ে এই পাশে তরকারিটা নিয়ে আসবো। এই পর্যায়ে সরিষা, মরিচ, পেঁয়াজ, ধনিয়া এইগুলো বাড়িতে রেখেছিলাম, সেই বাটনাটা এবার দিয়ে দিব। দেখেন সবুজের মিষ্টি কুমড়োটা কালারটা দেখে কতটা ইয়ামি এবং লোভনীয় লাগছে। যে মিষ্টি কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়া হয়ে গেছে, তারপর কিছুক্ষণ জাল হয়ে আসবে। বাইরে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে, আর একটু পানি লাগবে মনে হলো আমার কাছে, এই জন্য আর একটু পানি দিয়ে দিলাম। এইভাবে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতে কিন্তু খুব ভালোই লাগে। অনেকটা ঝোল কমে এসেছে, এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। মাছের সাথে যে তেলটা আছে সেটাও দিয়ে দিব। সরিষা বাটা দিয়ে এভাবে মিষ্টি কুমড়া একবার রান্না করে দেখবেন, কতটা ইয়ামি এবং লোভনীয় লাগে খেতে। একটু ঝোল কম রাখবো, এই যে মাখা মাখা হয়ে এসেছে। এই যে আমার মিষ্টি কুমড়ো তরকারি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে, এবার আমি পাত্রে ঢেলে নিব বাটিতে। এটা সাদা ভাতের সাথে পরিবেশন করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।